गोपं श्रीगुरुदिनतारकं प्रभु श्रीगौरगोपालं भक्त्यालो विपुनः राधाकृपामयगोपं श्रीगुरुदिनतारकं प्रभु श्रीगौरगोपालं भक्त्यालो विपुनः अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्फुटीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं श्री अद्वैतनमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते। प्रणमामि श्रीवासं तमाद्यं पंडितं मुदा श्री गौरांग कृपा पात्रं कीर्तनानंद मानसम् गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरोहरये नमो। बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं सुमेधशुभगमुखं सादरनस्तुवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवीशम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। महाभावस्वरूपा तं कृष्णप्रिया वरीयसी प्रेम भक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम्। वन्दे नन्दव्रजस्त्रीणां पदोरेणोऽभिगिनशो यशानुगुणी कथोद्गीतम् पुनाते भुवनत्रयम्। अचतुर्वदन ब्रह्मादिबाहुरुपरुहरि अभालुलोचन शम्भुर्भगवान् बदरायणि। यं प्रभयन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातरयजुहाव पुत्रेति तन्मयातयतरवयोभिनिदुस्तं सर्वभूतहृदयमणिमानतस्मै। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे श्रीभागवतस्वरूपं। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दासे रघुनाथ भक्ति भरे बंदी छय গোসাইয়ের চরণ
যাহা হইতে বিঘ্ন নাশয় বিস্ত পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। নর হরি প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, প্রাণ গৌরাঙ্গ হে। জয় মহাপ্রভু। কেনে ছাড়ে প্রভু যার হেনই অনুরাগ, বিষ্ণু বৈষ্ণবের অচিন্ত প্রভাব। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা ভাজন অভিন্ন চৈতন্য তনু শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপা রসে গঠিত তনু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অবতার পরম পূজ্য পাদ শ্রীমদ বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেতে মধ্যখণ্ডে 3য় অধ্যায়ে শ্রীমন মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তগণের নিকটে নিজের স্বরূপকে সৎকৃপায় সমুদ্ঘাটিত করে তাদেরকে ভগবৎ শক্তিতে সুপ্রতিষ্ঠিত করে যখন শ্রীরাম নবদ্বীপে সংকীর্তনের শুভারম্ভ করলেন, তখনই মহাপ্রভুর মধ্যে একটি বেদনা, অপূর্ণতার বেদনা, যেন আরো কার উপস্থিত হওয়ার প্রয়োজন। তারপরে তিনি জানলেন সেই ব্রজের বলরাম, যিনি এই পতিত পাবন অবতারে শ্রীমন নিত্যানন্দ নামে সুপরিচিত হবেন। সেই প্রসঙ্গ সূত্র ধরে বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রসঙ্গ বর্ণনা করতে শুরু করলেন। আমরা গতকাল শ্রবণ করেছি 12 বৎসর বয়সে কুবের পণ্ডিত পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে গৃহে আগত অতিথি এক নবীন সন্ন্যাসীর সঙ্গ লাভ করে তিনি গৃহ পরিত্যাগ করলেন। এই গৃহ পরিত্যাগ করার জন্য হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবী যে ভয়ঙ্কর অসহনীয় শোকসমুদ্রে নিমজ্জিত হলেন, 3 মাস তারা অন্নাদি গ্রহণ করতেই পারলেন না। এক চক্র গ্রামটি, সমগ্র গ্রামটি যেন এক ভয়ঙ্কর বিরহের অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। আবিষ্য বৃন্দাবন দাস ঠাকুর সেটি অনুভব করছে, করে তিনি বলছেন, ভক্তগণ, এই রহস্যটি বড় দুঃখেয়। ভগবান যুগে যুগে কালে কালে অবতীর্ণ হন জীব কল্যাণের নিমিত্ত, ঠিক আছে, কিন্তু তিনি এইভাবে প্রিয় পরিকর বৃন্দকে নয়ন জলে ভাসিয়ে দিয়ে কেনই বা তিনি তাদের সম্পর্ক ছিন্ন করেন? এবং শুধু ভগবৎ স্বরূপ নয়, তাঁর চরণাশ্রিত বৈষ্ণবগণ তাই করে। ভগবান কখন কখন তিনি ত্যাগ করবেন? কেন? যে শ্রীমদ ভাগবত স্বামী বিনা দেবতী
জননী ছাড়িয়া চলিলা কপিল প্রভু নিরপেক্ষ হইয়া। শ্রীমদ ভাগবতে ভগবান কপিল দেব সম্পর্কে এই প্রসঙ্গটি দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরছেন বৃন্দাবন দাস ঠাকুর। কর্দম ঋষির সহধর্মিণী হচ্ছে দেবহূতি দেবী। এই দেবহূতি হচ্ছে মনু এবং শতরূপার কন্যা। তা দেবহূতি মধ্যম কন্যা, কিন্তু গুণে রূপে যৌবনে মনোবৃত্তিতে সেই প্রথম বিবাহযোগ্যা এবং মনু শতরূপা চিন্তা করলেন এই কন্যারত্নকে যথাবস্থিত কোনো রক্তে মাংসে গড়া মানুষের হাতে অর্পণ করা যাবে না। তাই তারা শ্রী ভগবানের উদ্দেশ্যে আরাধনা শুরু করলেন, যাতে তাদের এই কন্যারত্নের জন্য উপযুক্ত পাত্র মিলে যায়। ঠিক ব্রহ্মার পুত্র হচ্ছে কর্দম ঋষি। এই কর্দম ঋষির উপরে যখন পিতা ব্রহ্মা নির্দেশ করলেন তোমাকে প্রজা সৃষ্টি করতে হবে, বিবাহ করে মৈথুন ধর্ম অবলম্বন করে বংশ বিস্তার করতে হবে, পিতার আদেশ, ঋষি তো ভগবত নিষ্ঠা পরায়ণ, কিন্তু পিতার আদেশ, তাই তিনি চিন্তা করলেন যে পিতার আদেশ পালন করতে আমাকে তো বিবাহ করতে হবে। তা আমি যেমন তেমন কোনো কন্যার পানি গ্রহণ করব না, এমন কোনো কন্যা আমার ভাগ্যে পেতে হবে যার দ্বারা আমি পিতার আদেশ পালন করব এবং তার সঙ্গে সঙ্গে আমার জীবনের যে মুখ্য উদ্দেশ্য পারমার্থিক সাধন সেটিও আমি পরিপূর্ণ করব। সেটি পাবো কোথায়? তখন কর্দম ঋষি তিনিও শ্রী ভগবানের কঠোর তপস্যা শুরু করলেন। সরস্বতী নদীর অনতি দূরেতে সেইখানে এমন কঠোর তপস্যা অনুরাগ ভরে আর তিনি শুরু করলেন, বৈকুণ্ঠনাথ থাকতে পারলেন না। তিনি এসে উপস্থিত হলেন কর্দম ঋষির সম্মুখে, জ্যোতির্ময় স্বরূপী সচ্চিদানন্দ বিগ্রহ রূপে। কর্দম ঋষি প্রত্যক্ষভাবেই তার আরাধনার সম্পদকে এইভাবে সরাসরি দর্শনের সৌভাগ্য অর্জন করে এত প্রেমানন্দ সাগরে নিমজ্জিত হলো যে ভাষায় বলা যাবে না। অশ্রু কম্প পুলক বিভূষিত, কোন ভাষায় কেমন করে তার স্তুতি করবেন, আনন্দে আত্মহারা। কর্দম ঋষির এই প্রেমানন্দ আপ্লুত অবস্থা দর্শন করে শ্রী ভগবানেরও আনন্দ আর ধরে না যে আমার দর্শনে ভক্ত এত সুখ এত আনন্দ পাচ্ছে। তো ভগবানের অন্তরে এমন আনন্দ সিন্ধু উচ্ছ্বলিত হয়ে উঠল যে তা প্রভুর নয়নে আনন্দাশ্রু রূপে বিন্দু বিন্দু পতিত হতে লাগল এবং সেই আনন্দাশ্রু বিন্দু পড়তে পড়তে সেখানে একটি দিব্য সরোবর তৈরি হয়ে গেল। তখন
ভগবান বিষ্ণুর আনন্দাশ্রু বিন্দু থেকে সে সরোবরের প্রকাশ ঘটল বলে তার নাম হল বিন্দু সরোবর। এবং এই বিন্দু সরোবরের অলৌকিক মহিমা। এই সরোবরে নিত্য স্নান করলে তার অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি বিবর্তিত হবে। এই সরোবরের তটে বসে ভজন সাধন করলে সে নিশ্চিত রূপেই সিদ্ধি লাভ করতে পারে। তখন অনেক স্তুতি করলেন কর্দম ঋষি, বললেন, হে প্রভু, আমি জাগতিক কামনা বাসনা নিয়ে তোমার কাছে স্তুতি করছি। এটি আমার বলতেও লজ্জা হচ্ছে, কিন্তু না বললেও হবে না, কাকেই বা বলবো। তাই পিতার নির্দেশ, আমাকে প্রজা সৃষ্টি করতে হবে দাম্পত্য জীবনের মধ্য দিয়ে। তা আমি জানি না আমার এই পারমার্থিক জীবনকে যথার্থভাবে মর্যাদা দিয়ে এমন কোথায় আমি পাবো সহধর্মিনী। তুমি আমায় কৃপাশীর্বাদ করো। তখন ভগবান সন্তুষ্ট হয়ে বললেন, হে কর্দম, তুমি চিন্তা করো না, তোমার জন্য উপযুক্ত কন্যা অপেক্ষা করছে এবং সে একদিন দুদিনের মধ্যেই তার পিতা মাতা সহ তোমার কাছে উপস্থিত হবে। সে হচ্ছে মনু এবং শতরূপার মধ্যম কন্যা দেবহূতি। সেই তোমার উপযুক্ত কন্যা, এবং তোমার এই আরাধনায় আমি এত সন্তুষ্ট হয়েছি যে তোমাদের কাছে আমি পুত্ররূপে অংশ স্বরূপে আমি অবতীর্ণ হব। প্রতিশ্রুতি দিয়ে চলে গেলেন। এদিকে মনু শতরূপাকেও শ্রী ভগবান, তারাও তো আরাধনা করছিলেন উপযুক্ত বরের জন্য, তখন তাদেরকেও ভগবান দর্শন দিয়ে বললেন যে তোমরা বিন্দু সরোবরের তটে যাও, সেখানে কর্দম ঋষি রয়েছে, সেই তোমাদের কন্যার উপযুক্ত স্বামী। তারপরে তারা এসে উপস্থিত হলেন। যাই হোক, ঋষি কর্দমের সঙ্গে দেবহূতি যথাবিহিতভাবে বিবাহ বন্ধন স্থাপিত হলো। তারপরে তিনি তপস্যায় নিমগ্ন হলেন। মা দেবহূতি তখন স্বামীর সহযোগিতা করতে 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 তিনিও মহা তপস্বিনী হয়ে পড়লেন। তারও সুন্দর কেশপাশ আর থাকলো না, বিশাল বিশাল জটা জালে পরিণত হয়ে গেল, শীর্ণ হয়ে গেল তার তরুখানা। হঠাৎ কর্দম ঋষির মনে হলো, ওহো, পিতার নির্দেশ, আমাকে তো প্রজা সৃষ্টি করতে হবে। তখন দেবহূতিকে বললেন যে দেখো, আমাদের তো সন্তান সন্ততি উৎপাদন করতে হবে দেবহূতি। তখন লজ্জিতা হয়ে দেবহূতি বললেন, হে পতি দেবতা, আমার দিকে তাকিয়ে দেখো, আপনার এই কঠোর কৃচ্ছ সাধনার আনুগত্য করতে করতে আমি মহা তপস্বিনীতে পরিণত হয়েছি। আমার এই বর্তমানের যে শরীর, এই শরীরটি সন্তান ধারণের মতো আর নেই। কর্দম ঋষি তাকিয়ে দেখছে, তাই তো, ওহো, তাহলে তো আমার পিতার নির্দেশ এবং ভগবান আসবেন, তাহলে এটি তো আমার সার্থক হবে না। তখন তিনি বললেন, দেবহূতি, তুমি ওই বিন্দু সরোবরে স্নান করে এসো। তা বিন্দু সরোবরে যেই স্নান করতে নেমেছেন মা, আর সঙ্গে সঙ্গে তিনি জলের মধ্যে তলিয়ে দিলেন, গিয়ে কোথায় এক অপূর্ব পুরীতে গিয়ে প্রবেশ করলেন। এবং সেখানে অলৌকিক সমস্ত দিব্য দর্শন, দেবকন্যাগণ তখন তাকে পরিচর্যা করতে করতে মুহূর্তের মধ্যে সেই পূর্বে নবযৌবনকে আবার ফিরিয়ে দিয়ে শৃঙ্গার করে তাকে অদ্ভুত সেই পরমা সুন্দরী রূপে প্রকাশ করলেন। এইবার যখন বিন্দু সরোবর থেকে দেবহূতি মা উপস্থিত হলেন এসে স্বামীর কাছে, নিজেই আশ্চর্য, সমস্ত বিবরণ বলে বললেন, পতি দেবতা, এইবার আমি
সন্তান সন্ততি ধারণের যোগ্যতা লাভ করেছে। তখন উনি বলেন, এটা তো আমাদের তপস্যার ক্ষেত্র, এখানে আমরা দাম্পত্য মিলনাদি এখানে করব না। তাই যোগ প্রভাবে একটি বিমান প্রাসাদ নির্মাণ করলেন কর্দম ঋষি। প্রাসাদ বললে ভুল হবে, শহর, অথচ সেটি চলমান। তার মধ্যে সরোবর, উদ্যান, প্রমোদ উদ্যান ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। সেই বিমানে আরোহণ করে সমগ্র পৃথিবীর এ প্রান্ত ও প্রান্ত, মেরু প্রদেশ সর্বত্র বিচরণ করতে করতে তিনি 9টি কন্যার জন্ম দিলেন। তারপরে ফিরে এলেন স্বস্থানে। এসে বিমান থেকে অবতরণ করে বললেন, দেখো, বিবাহের সময় তো আমি তোমার পিতামাতার নিকটে বলেইছিলাম যে পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা, যখন আমার সন্তানাদি কিছু জন্মগ্রহণ করবে তারপরে কিন্তু আমি আবার তপবনে গিয়ে তপস্যায় নিরত হয়ে যাব। তাহলে দেবহূতি, এবার আমি যাই। দেবহূতি বললেন, পতি দেবতা, আমি তো সহধর্মিনী, তোমার ধর্মের সহযোগিতায় আমার কর্তব্য, কিন্তু তুমি চিন্তা করো, বংশ রক্ষার জন্য পুত্র কিন্তু জন্মগ্রহণ করেনি, কন্যা, তাই এদেরকে পাত্রস্থ করবে কে? আমি তো নারী জাতি। দ্বিতীয় হচ্ছে যে বংশ রক্ষার জন্য তো কোনো পুত্র রত্ন লাভ হলো না। তখন কর্দম ঋষি ভাবলেন, এও তো ঠিক। তখন তার সেই যোগশক্তির প্রভাবে 9টি কন্যা বিবাহযোগ্য তাড়াতাড়ি হয়ে গেল এবং 9 জন প্রজাপতির সঙ্গে তাদের বিবাহ দিয়ে দিলেন। তারপরে দেবহূতির গর্ভে ভগবান হংসরূপে আবির্ভূত হলেন। তখন দেবতাগণ এসে গর্ভস্তুতি করলেন। তারপরে শুভ লক্ষণে শুভ তিথিতে প্রকটিত হলেন ভগবান কপিলদেব। ভগবান কপিলদেব যখন আবির্ভূত হলেন তখন স্তুতি করলেন কর্দম ঋষি, প্রভু, তুমি যখন আবির্ভূত হয়েছ তখন তো দেবহূতির ভবিষ্যৎ কি এ নিয়ে আমাকে আর ভাবতে হবে না। এইবার আমারও পিতার নিকটে প্রতিশ্রুতি বংশ বিস্তারের জন্য দাম্পত্য জীবন সেটি সার্থক হয়েছে। দেবহূতির পিতা মাতাকেও আমি বলে রেখেছিলাম, তার সম্মতি দিয়ে রেখেছেন। এইবার তুমি আমায় অনুমতি দাও প্রভু, তোমার আশীর্বাদ নিয়ে আমি তোমার ভজনে একান্তভাবে তপবনে চলে যাই। এইভাবে স্তুতি নীতি করে কপিল দেবের নিকট আশীর্বাদ কৃপা শক্তি নিয়ে বনে চলে গেলেন। তখন পতিহারা স্বামীহীনা দেবহূতি জননী ছাড়িয়া, আর ফিরবে না মা দেবহূতি আর কপিল দেব। যার গর্ভে ভগবানের প্রকট, সে কি আর সাধারণ তত্ত্বজ্ঞান? পুত্রকে পুত্র জ্ঞান নয় ভগবত বুদ্ধি। হে প্রভু, আমি তোমার মাতৃদেবী হলে আমি তোমাকে পুত্র জ্ঞান করতে পারছি না, তোমার তত্ত্ব আমি অবহিত হয়েছি। তা আমি তো নারী জাতি, আমাদের তত্ত্বজ্ঞান খুব কম। মায়া, মমতা আর পারিবারিক কর্তব্য সাধনের ব্যগ্রতাটাই আমাদের মধ্যে প্রবল। তারপরে আমরা বেদ, উপনিষদ ইত্যাদি অধ্যয়ন করে শাস্ত্রে নির্যাস গ্রহণ করতে পারবো না। তাই আমাদের মতন বুদ্ধি জ্ঞানহীন এই রমণী বা এই রকম যারা মানব, তাদের জীবনকে সার্থক করার সহজতম পথ কি? তখন কপিল দেব বললেন, মা, একমাত্র ভক্তিযোগ। আর এই ভক্তিযোগ প্রাপ্ত হওয়া যায় সাধু সঙ্গের দ্বারা। সাধু সঙ্গে বসে সাধুর মুখনিসৃত আমার যে ভিতকর্ণ রসায়নিক লীলা প্রসঙ্গ রয়েছে,
এই শ্রবণ করতে 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 করতেই একেবারে আদর শ্রদ্ধা ভূমির থেকে প্রেম ভক্তি প্রাপ্তি পর্যন্ত যে ক্রমস্তর, ওই সাধু মুখে আমার লীলা কথা শ্রবণ করতে করতেই সাধক সেই স্তর অতিক্রম করতে করতে প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে ধন্য হয়ে যায়। এই জন্য ভক্তিযোগ প্রাপ্ত হওয়ার সহজতম উপায় হচ্ছে একমাত্র সাধু সঙ্গ। এইভাবে মাকে ভক্তিযোগে সুপ্রতিষ্ঠিত করলেন। করার পরে কপিলদেব দেখলেন যে মা এবার যথার্থভাবে তত্ত্বজ্ঞানে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছে। সে যে দেহ অনিত্য, সংসার অনিত্য, অথচ অনিত্য দেহ প্রাপ্ত হয়ে অনিত্য সংসার এসে জীবনকে সার্থক করার একমাত্র পথই হচ্ছে সাধু সঙ্গ এবং ভক্তিযোগকে অবলম্বন করে ভক্তিযোগের মাধ্যমে শ্রী ভগবানকে সর্বাত্মক সেবায় আত্মোৎসর্গ করা। এই তত্ত্বজ্ঞানে যখন মা সুপ্রতিষ্ঠিত এটি বুঝতে পারলেন সম্যক রূপে ভগবান কপিলদেব, ইতি প্রদর্শ্য ভগবান সতিং তামাত্মনগতিং সমাত্রা ব্রহ্মবাদিন্না কপিল অমত যজৌ। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, তখন কপিলদেব নিশ্চিন্ত হলেন যে মা এইবার তত্ত্বজ্ঞানের উপরে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে নিয়েছে, আর কোনো শোক মোহ ইত্যাদির দ্বারা প্রভাবান্বিত হবে না। এটি অনুভব করে তখন মায়ের কাছ থেকে, মাতৃদেবীর কাছ থেকে অনুমতি প্রদান করে কপিলদেব সংসার ত্যাগ করে চলে গেলেন। সেই কথাই বলছেন বৃন্দাবন দাস ঠাকুর এই নিতাই চাঁদের সংসার ত্যাগের দৃষ্টান্ত স্বরূপ, যে দেখো তো কপিলদেব তো ভগবান, অথচ তিনি পর্যন্ত স্বামীহীনা দেবতী জননী ছাড়িয়া চলিলা কপিল প্রভু নিরপেক্ষ হইয়া। এই দুর্ঘেয় তত্ত্ব এ তো ভগবানের ক্ষেত্রে। এবার ভক্তগণ তারাও এইরকম মমত্ব শূন্য হয়ে যায়। তাই তার দৃষ্টান্ত ব্যাস অবতার বলছেন, ব্যাস হেন বৈষ্ণব জনক ছাড়িসু চলিলা উলুটি নাহি চাহিলেন মোহ। ভগবান যেমন অবতীর্ণ হয়ে সংসার ত্যাগ করে চলে গেলেন, এটা ভগবানের ক্ষেত্রে দৃষ্টান্ত, তেমনি বৈষ্ণব বা ভক্ত সংসার ত্যাগ করে কেমন মমত্ব শূন্য হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ তো বলেছেন নির্মম ভব, অর্থাৎ মমত্ব শূন্য হতে হবে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ব্যাসনন্দন সুখদেব গোস্বামী পাদ। ব্যাসদেব যখন শ্রীমদ্ ভাগবত প্রাপ্ত হলেন ভগবত কৃপা এবং দেবশ্রী নারদের কৃপায়, তখন বুঝলেন যে এই ভাগবত জগতে প্রচার করতে গেলে যাত্রার দ্বারা সম্ভব নয়। মহাতত্ত্বজ্ঞানী উদ্ধেতা অস্খলিত বীর্য এইরকম যোগ্য পাত্র চাই। তখন তিনি তপস্যার প্রভাবে পুত্রের জন্ম দিলেন সহধর্মিণীর গর্ভে, তিনি হলেন সুখদেব। সে গর্ভের মধ্যেই যখন তিনি বুঝতে পারলেন আমি একটা জৈব সত্তা এসেছি মাতৃগর্ভে, তখনই তত্ত্বজ্ঞান লাভ করলেন। করে তখনই ওই গর্ভের মধ্যেই নিশ্চিন্তে তখন তিনি পরম ব্রহ্মের ধ্যানে একেবারে নিমজ্জিত হয়ে গেলেন। যার ফলে 10 মাস 10 দিন অতিক্রান্ত হয়ে গেল, বৎসর পেরিয়ে গেল। এইভাবে একটি দুটি তিনটি করতে করতে 12 বছর মাতৃগর্ভে সুখদেব গোস্বামী পাদ। ব্যাসদেব দেখলেন সর্বনাশ। তাই একদিন পুত্রকে উদ্দেশ্য করে, গর্ভস্থ পুত্রকে সম্বোধন করে বলছে, পুত্র
হ্যাঁ, সন্তান গর্ভে থাকে 10 মাস 10 দিন, আর তুমি 12 বছর এখনো তুমি গর্ভে, তুমি ভূমিষ্ঠ হচ্ছ না, তোমার মাতৃদেবীর তো পরিণতি কি হবে চিন্তা করো। বাবা, আমি এখানে খুব ভালো রয়েছি, এখানে কোনো আহারের দুশ্চিন্তা নেই, মলমূত্র ত্যাগের ঝামেলা নেই, অবস্থানের কোনো ঝামেলা নেই, এখানে বস্ত্রাদির কোনো অপেক্ষা নেই, আমি একেবারে নিশ্চিন্তেই সেই পরম ব্রহ্মের ধ্যানে নিমজ্জিত রয়েছি। সে কি হয়, তোমাকে ভূমিষ্ঠ হতেই হবে। হ্যাঁ, হতে পারি, কিন্তু আমি মায়ার সংসারে ভূমিষ্ঠ হব না। কেন না, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মায়া আমাকে স্পর্শ করবে, আর স্পর্শ করলেই আমি পরম ব্রহ্মের যে অনুধ্যানের স্বীকৃতি সৌভাগ্য প্রাপ্ত হয়েছি সেটা আমি আর রাখতে পারবো না। তখন এই রকম আমি শ্রবণ করেছি যে ব্যাসমণি গেলেন ভগবানের কাছে, তখন দ্বারকা লীলা বললেন, প্রভু এই ব্যাপার, আমার পুত্র ভূমিষ্ঠ হচ্ছে না, যদি মায়া শূন্য ব্রহ্মাণ্ড হয় তাহলে সে ভূমিষ্ঠ হবে। ভগবান এসে বললেন, ঠিক আছে, তুমি গিয়ে তোমার পুত্রকে বলো গোসলিঙ্গে একটি শস্য যতক্ষণ থাকে ওই সময়ের মধ্যে সে যদি ভূমিষ্ঠ হতে পারে তাহলে হবে। তা পিতা এসে বললেন, তখন সুখদেব বললেন, হ্যাঁ পিতা, আমি তাই ভূমিষ্ঠ হব। একটা গরুর খাড়া শিঙের উপর একটা সর্ষে রাখলে কতক্ষণ থাকে, অতটুকু সময়ের মধ্যে শ্রী ভগবান মায়াকে সংকুচিত করে নিয়েছিলেন, তার মধ্যেই ব্রহ্মাণ্ডের কঠিন অবস্থা, সব মমত্ব শূন্য হয়ে গেল, সবাই হরিভজনের দিকে ব্যস্ত, এর মধ্যেই ভূমিষ্ঠ হয়েই তখন চলছে, বেরিয়ে যাচ্ছে। সেই জরাউজ সমস্ত অন্ত্রগুলো নাড়িগুলো জড়ানোই আছে শরীরে। জঙ্গে প্রবজন্ত মনুপেত মাপেত কৃতম দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্মায়াতয়া তর্বভিনেদুস্তং সর্বভূত হৃদং মনি মানতস্মি। ভাগবতে সুত গোস্বামী পাদ মঙ্গলাচরণে নিজের গুরুদেবকে স্মরণ করতে গিয়ে এই প্রসঙ্গটি তুলে ধরলেন। তং সর্বভূত হৃদং মনি মানতস্মি। এই সুখদেব গোস্বামী কেমন না, তিনি মাতৃগর্ভে এমন মহাযোগ শক্তি প্রাপ্ত হয়েছেন, সর্বভূত অন্তর্যামী, সমস্ত ভূতের অন্তরের তত্ত্ব বিষয়ে তিনি জ্ঞাতা, এমন যে সর্বভূত হৃদয়ের তত্ত্বজ্ঞাতা মহামণি সুখমণি, তাকে আমি প্রণাম করি। কেমন তিনি, জং প্রবজন্ত মনুপিত মাপিত কৃতম, জন্মের সঙ্গে সঙ্গে জাতকর্ম সংস্কার হয়, তারপরে নামকরণ হয়, চূড়াকরণ হয়, তারপরে উপনয়ন হয়, এই সমস্ত সংস্কার অতিক্রম করে করে তারপরে যদি কারো সন্ন্যাসের বাসনা থাকে তখন শিশু সন্ন্যাস সংস্কারে যায়, দশম সংস্কার। কিন্তু অনুপেতম আপেতম কৃতম, সে ওই অবস্থায় কোনো সংস্কারবিহীন অবস্থাতেই সুখমণি চলছেন, তার কোনো বোধ শোধ নেই, ওই অবস্থাতেই বিরহ কাতর দৈপায়ন আজুহাব। এদিকে দৈপায়ন বেদব্যাস দেখলেন সর্বনাশ, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মাকেও চিনতে পারল না, আমাকেও চিনতে পারলে না, তাকালেও না, বলতে 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 চলে যাচ্ছে। ওহো, আমার উদ্দেশ্য তো সাধন হবে না, এই ভাগবত আমি লোক কল্যাণের জন্য জগতে প্রচার করতে পারবো না,
হা পুত্র, হা পুত্র, হা পুত্র আহ্বান করতে করতে যাচ্ছেন। আর নয়নের জলে ভাসছেন পুত্র স্নেহে বাৎসল্য প্রেমে। তা তিনি এমন ভাবেই পুত্রের প্রতি স্নেহ কাতর হয়ে পড়েছেন। ব্যাসদেব তো মহামুনি, তো তার অন্তরে পুত্র স্নেহের যে কাতরতা সেটি সঞ্চারিত হয়েছে সমস্ত বনভূমিতে। তারাও যেন সুকমুনির প্রতি যেন স্নেহ কাতর হয়ে গিয়েছেন। হা পুত্র যখন বলছেন তখন ওই বৃক্ষলতা গুল্ম তারাও যেন প্রতিধ্বনিত করে বলছেন হা পুত্র, হা পুত্র, হা পুত্র। বনেই চলে গেলেন। ব্যাসমুনি তাকে আর ফিরাতে পারলেন না। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, দেখো তো ভক্তগণ, ওইখানে ভগবান কপিল দেব তিনি কেমন মাকে ছেড়ে গেলেন, আর এই পরম ভাগবত পরমহংস চূড়ামণি সুকমুনি কেমন ভাবে পিতা মাতাকে পরিত্যাগ করে চললেন। এই হচ্ছে ভগবত এবং ভক্তগণের অভিনব লীলা। শুধু তাই নয়, আমি যার কথা বলছি, যার নামে গ্রন্থ চৈতন্য ভাগবত, সচি হেন জননী ছাড়িয়া একাকেরই চলিলেন নিরপেক্ষ হই না শিবনী। আজকে সংকীর্তন আরম্ভে যে মহাপ্রভু সমগ্র নবদ্বীপকে উথাল পাথাল করতে চলেছেন, এমন প্রভু পর্যন্ত কি নিষ্ঠুর পত্নীকে বৃদ্ধা মাতাকে পরিত্যাগ করে চলে গেলেন। এগুলো কি উচিত? একটা প্রশ্ন আসবে। তার উত্তরে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, না, পরমার্থে এই ত্যাগ ত্যাগ কভু নহে। এই সকল কথা বুঝে কোন মহাশয়? কে কাকে ত্যাগ করবে? ত্যাগ কি হয় প্রকৃত? না, ত্যাগ হয় একটি বৃহত্তর দিব্যভূমিতে আরোহণ করতে গেলে যেখানে অবস্থান করা হয় সেই স্থানকে যেমন ছেড়ে তবেই তো সেখানে যাওয়া যায়। এই সকল লীলা জীবে উদ্ধার কারণে মহাকাষ্ঠ দ্রবে যেন ইহারও শ্রবণে। হেন পিতা হারাইয়া শ্রী রঘুনন্দনে নির্ভয়ে শুনিলে তাহা কাঁদয়ে জহনে। আবার আর একটা দৃষ্টান্ত তুলছেন প্রভু রামচন্দ্র। যখন প্রভু রামচন্দ্র এই বনবাস বিমাতার নির্দেশ মাথা পেতে নিয়ে বনবাসে যাওয়ার জন্য উদ্যোগী হলেন, তখন দশরথ কাঁদতে শুরু করলেন, রাম তুমি যেও না। না পিতা, তুমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছ, আমার কর্তব্য তোমার মর্যাদা রক্ষা করা। বনবাসী গেলে, তো যখন প্রভু রামচন্দ্র বনবাসী গেলেন, তার অল্প দিনের মধ্যেই প্রভু রামচন্দ্রের মহাশোকে দশরথ বিদায় নিলেন। তো যখন দশরথ অপ্রকট হয়ে গেলেন, রামচরিত মানস এবং সংস্কৃত রামায়ণে উল্লেখ আছে, তখন যে প্রভু রামচন্দ্র তিনি তখন তো বনবাসে, সেই বনবাস অবস্থাতেই পিতার জন্য যে শোক প্রকাশ করেছিলেন, কেঁদেছিলেন, পাথর পর্যন্ত সেই শোকে ক্রন্দনে বিগলিত হয়েছে। সেই কথাই বলছেন, যেন পিতা ছাড়িয়া শ্রী রঘুনন্দনে নির্ভয় শুনলে তাহা কাঁদয়ে জহনে। এই যে পিতা দশরথের জন্য প্রভু রামচন্দ্রের শোকার্তি ক্রন্দন মৃত্যু জবন পর্যন্ত কাঁদবে। হেন মতে গৃহ ছাড়ি নিত্যানন্দ রায় সানুভাবানন্দে তীর্থ ভ্রমিয়া বেড়ায়। এইভাবে সেই সন্ন্যাসীর সঙ্গে নিতাই চাঁদ সংসার পরিত্যাগ করে পর্যটন করতে শুরু করলেন। তা প্রথমেই গেলেন দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে গিয়ে
পিণ্ডারপুর বা পাণ্ডারপুর নামক স্থানেতে গুরুদেব নিতাই চাঁদকে সন্ন্যাস প্রদান করলেন এবং বললেন যে আজ থেকে তুমি কুবের পণ্ডিত নও, তুমি আজ থেকে বর্ণাশ্রম ধর্মের বাইরে চলে এলে। এখন থেকে এই সমগ্র বিশ্বটাই তোমার ঘর, অনন্ত আকাশে তোমার আশ্রয়, বিশ্বের প্রত্যেকটি জীবই তোমার কুটুম্ব, আত্মীয়। আর আজ হইতে তোমার নাম হইল নিত্যানন্দ, তোমা হইতে জগৎ পাইবে আনন্দ। ওইখানে নিত্যানন্দ নামটি সন্ন্যাস প্রদানের পরে প্রদান করেছিলেন সেই সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসী ঠাকুর এইভাবে সন্ন্যাস দীক্ষা নামকরণাদি করার পরে অন্তর্ধান করলেন। তখন নবীন বয়স নিতাই চাঁদ, গুরুদেব নেই, আত্মনাদ করে চিৎকার করে কাঁদতে শুরু করলেন। আকাশবাণী হলো, তুমি আর আমাকে তো কখনো প্রত্যক্ষ ভাবে পাবে না, আমি তোমার মধ্যে রইলাম। তুমি এখন সমগ্র তীর্থ পর্যটন করে তীর্থ সমূহকে পবিত্র করো। তখন নিতাই চাঁদ উদ্ভ্রান্ত হয়ে গেলেন, উদ্ভ্রান্ত হয়ে পরিভ্রমণ করতে লাগলেন। সানুভাবানন্দে তীর্থ ভ্রমিয়া বেড়ায়, গয়া কাশী প্রয়াগ মথুরা দ্বারাবতী, নর নারায়ণ আশ্রম গেলা মহামতি, বৌদ্ধাশ্রম দিয়া গেলা ব্যাসেলয়ালয়, রঙ্গনাথ সেতু বন্ধ গেলেন মলয়, তবে অনন্তের উপর গেলা মহাশয়, ভ্রমেণ নির্জন বনে পরম নির্ভয়। উদ্ভ্রান্ত হয়ে তীর্থ পর্যটন করছেন তো, এই জন্য দিগ্ভ্রান্ত। দক্ষিণ থেকে পশ্চিম, উত্তর, পূর্ব এই পরিক্রমা না করে কখনো এইদিকে কখনো ওদিকে বা দ্বিতীয়বারও কোনো তীর্থে যাচ্ছেন। গোমতী গণ্ডকী গেলা সরজু কাবেরী, অযোধ্যা দণ্ডক বন বলেন বিহরি, ত্রিমল্ল বেঙ্কটনাথ সপ্ত গোদাবরী, মহেশ্বর স্থানে গেলা কন্যকা নগরী, রেবা মাহেশমতি মনো তীর্থ হরিদ্বার, জহি পূর্বে অবতার হইল গঙ্গা। ভারতবর্ষের কোনো তীর্থই বাকি থাকলো না। অবধূত বেশে বা সন্ন্যাসী বেশে শ্রীমন মহাপ্রভু সমস্ত তীর্থই পর্যটন করতে করতে এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, সব দেখি পুনঃ আইলেন মথুরায়। একবার মথুরা দর্শন করে আবার তিনি অন্যান্য তীর্থ ভ্রমণে চলে গিয়েছিলেন, কিন্তু পুনরায় যখন ভারতের সমস্ত তীর্থ পর্যটন সমাপ্ত হয়ে গেল, তখন তিনি বুঝলেন আমি সেই ব্রজের বলরাম। এই বলরাম স্মৃতি নিয়ে তিনি মথুরায় ফিরে এলেন। চিনিতে না পারে কেহই অনন্তের ধাম, হুঙ্কার করো এ দেখি পূর্ব জন্মস্থান। দ্বিতীয়বার যখন মথুরা মণ্ডলে প্রবেশ করলেন নিতাই চাঁদ, তখন তিনি পূর্বলীলার স্বরূপে আবিষ্ট হলেন। আমি তো সেই ব্রজের বলায়, যেখানে বলরাম রূপে প্রকট হয়েছিলেন। রোহিণী গর্ভ থেকে সেই স্থান দর্শন করে আপন জন্মস্থান এটি মনে হতেই তিনি প্রেমে হুঙ্কার গর্জন করতে লাগলেন। নিরবধি বাল্য ভাব আনে নাহি স্ফুরে, ধুলা খেলা খেলে বৃন্দাবনের ভিতরে,
মহাপ্রভু চাইতে নিতাই চাঁদ 12 বৎসরের বড়। বয়সে মহাপ্রভু এবং নিত্যানন্দের মধ্যে এই 12 বছরের ব্যবধান। তাই যখন মহাপ্রভু সংকীর্তন আরম্ভ করলেন নবদ্বীপে, তখন মহাপ্রভুর বয়স প্রায় 19-20 বছর বা 21 বছর। তখন নিতাই চাঁদের বয়স 30 পেরিয়ে গেছে। এত বয়স, কিন্তু শ্রীরাম বৃন্দাবনে যখন অবস্থান করছেন দ্বিতীয়বার এসে, তখন একেবারে শিশু ভাব, আবেশে সেই ব্রজ বালকের ভাব, সর্বক্ষণ উচ্চারণার মতন ধুলো খেলা, বনে বনে পরিভ্রমণ এবং অদ্ভুত আহারের চেষ্টা নাহি করয়ে কোথায়, বাল্যভাবে বৃন্দাবনে গড়াগড়ি যায়। আহারেরও কোনো চেষ্টা নাই। তখন তো বৃন্দাবনও ছিল জঙ্গলাকীর্ণ, তখন ব্রজে বসবাসকারীর সংখ্যা অত্যন্ত অল্প ছিল। বিভিন্ন স্থান শুধু বনাকীর্ণই ছিল, তার মধ্যে অনেক দূর দূরান্তে সমস্ত লোকালয় বসবাস। কৃষ্ণ রস বিনে আর না করে আহার, কদাচিতে কোনো দিনে কৃষ্ণ কেহ নাহি বোঝে তান চরিত্র উদার। কৃষ্ণ রস বিনে আর না করে আহার। তার এই উদ্ভ্রান্ত অবধূত বেশ এবং সর্বক্ষণ সে অপ্রকৃতিস্থ প্রেমাবেশ দেখে সেই মথুরা মণ্ডলে বসবাসকারী তারা নিতাই চাঁদকে চিনতেও পারতেন না, বুঝতেও পারতেন না, তার তত্ত্ব অবহিত ছিল না। সানুভাবানন্দে এইভাবে নিতাই চাঁদ আপন লীলাস্থলিতে মগ্ন হয়ে পরিভ্রমণ করছে। কখনো কখনো দুগ্ধ পান করে, কদাচিৎ কোনো দিনে করে দুগ্ধ পান। কেহ যদি অযাচিত সেও যদি অযাচিত কেহ করে দান। এই মতো বৃন্দাবনে বৈশে নিত্যানন্দ, নবদ্বীপে প্রকাশ হইল গৌরচন্দ্র। যখন শ্রীধাম বৃন্দাবনে নিতাই চাঁদ এইভাবে প্রমত্ত অবস্থায় পূর্বলীলার আবিষে আবিষ্ট দশায় অবস্থান করছেন, তখন সেই সময় শ্রীমন মহাপ্রভু সংকীর্তন আরম্ভ করে নিতাই চাঁদের অভাব বোধ করছে। অন্তর ব্যাকুল হয়েছে নিতাই চাঁদের দর্শনের জন্য, সঙ্গের জন্য। নিরন্তর সংকীর্তন পরময় আনন্দ, দুঃখ পায় না দেখিয়া প্রভু নিত্যানন্দ। নিরন্তর সংকীর্তন সারা নবদ্বীপে করছেন একেবারে মহাপ্রভু, কিন্তু নিতাই চাঁদের অভাব বোধটা ক্রমে ক্রমে মহাপ্রভুকে যেন বিচলিত করে তুলছে। নিজেকে যেন অপূর্ণ অপূর্ণ মনে হচ্ছে। স্মরণ করছেন তার সেই প্রেম শক্তিকে। ব্যাসদেব ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, নিত্যানন্দ জানিলেন প্রভুর প্রকাশ, যে অবধি লাগি করে বৃন্দাবনে বাস। যখন শ্রীমন মহাপ্রভু নিতাই চাঁদের জন্য এইভাবে চরমতম ব্যাকুল হয়ে পড়লেন, প্রাণে প্রাণে বাঁধাত, তখন নিতাই চাঁদ
বিচলিত হয়ে পড়লেন। এই নিয়ে কথক সমাজে একটি প্রসঙ্গ রয়েছে যে শেষের দিকে নিতাই চাঁদ শ্রীকৃষ্ণের জন্য, ভাইয়ের জন্য এত ব্যাকুল হয়েছিলেন, সর্বত্র শ্রীকৃষ্ণকে অনুসন্ধান করতেন, যাকে তাকে জিজ্ঞাসা করতেন, কিন্তু কেউ সন্ধান বলে দিতে পারতেন না। দৈবক্রমে গিরি গোবর্ধন তটে এক পরিব্রাজক প্রাচীন সন্ন্যাসীর সঙ্গে দেখা, বৈষ্ণব সন্ন্যাসী। তা কিভাবে যোগাযোগ হলো না, কৃষ্ণের বিরহ নিতাই চাঁদের ভিতরে এমন তীব্রতম অবস্থায় গিয়ে পৌঁছালো যে তিনি গিরি গোবর্ধনকে বারবার জিজ্ঞাসা করছেন, গিরি গোবর্ধন, তোমাকে যে ধারণ করলো আমার ভাই, সে কোথায়, তুমি আমায় বলে দাও। তা গোবর্ধন শিলাকে আর কথা বলে? তখন নিতাই চাঁদ আত্মহত্যা করবার জন্য উদ্যত হলেন। একটি বিশাল প্রস্তর খণ্ড নিয়ে নিজের শিরেই তিনি আঘাত করতে উদ্যত হলেন। তখন সেই বৈষ্ণব সন্ন্যাসী বাধা দিয়ে বলেন, ও ঠাকুর, কি করছো তুমি? জানো না আত্মহত্যা মহাপাপ? এসব করছো কেন? নিরস্ত হয়ে তার দিকে তাকে কাঁদতে লাগলেন। তুমি বুঝবে না আমার বেদনা বৈষ্ণব, আমার শ্বাস প্রশ্বাস, আমার প্রাণ, আমার আত্মা সেই কৃষ্ণ, আর এই সেই বৃন্দাবন, সেই বৃন্দাবন সেই রয়েছে, সেই গিরি গোবর্ধন, সেই যমুনা সেই রয়েছে, নাই আমার প্রাণের ভাই। এই বিরহ আমি কি করে সইব বৈষ্ণব? তখন মৃদু এসে বলছে, ঠাকুর, তোমার ভাইয়ের বিরহে এত কাতর হয়ে তুমি সব ভুলে গেলে? তুমি জানো না যেটা কলিযুগ, তোমার ভাইকে এখানে খুঁজলে তুমি পাবে না, তুমি পাবে নবদ্বীপে। সেই তুমি যেমন আবির্ভূত হয়েছ নিত্যানন্দ রূপে ব্রজের বলরাম, তেমনি তোমার ভাইও আবির্ভূত হয়েছে। সে বৃন্দাবনে নেই, সে আছে গুপ্ত বৃন্দাবনে। হ্যাঁ, ভাই এসেছে কোথায়? সেই গুপ্ত বৃন্দাবনের পরিচয় কি? হ্যাঁ, তার পরিচয় হচ্ছে নবদ্বীপ ধাম। সেই নবদ্বীপে প্রকটিত হয়েছে আমার ভাই। সব ভাই যেমন ছিল তেমনি তো আছে, কৃষ্ণ বর্ণ আছে তো? বলে না না, কৃষ্ণ বর্ণটা নেই, উজ্জ্বল বর্ণ গৌরবর দেহম হয়েছে। তাই? বাহ, কালো ছিল ফর্সা হয়ে গিয়েছে। আমার ভাই টেরা চোখ, কাতির বাঁকা, সেটা আছে তো, চিনতে পারবো তো? না ঠাকুর, সে এখন সহজ সরল হয়েছে, ও বাঁকা থেকে সোজা হয়ে গিয়েছে। আচ্ছা, আমার ভাই তো গোয়ালা, তা গোয়ালার ঘরে জন্ম নিয়েছে তো? না না না, সে এখন গোপতনয় নয়, সে এখন হচ্ছে বিপ্রতনয়। তাই গোয়ালা থেকে ব্রাহ্মণ হয়ে গিয়েছে। বাহ, তা আচ্ছা, সেই স্বভাবটা আছে তো? কি স্বভাব? ওটা ভাইয়ের কথা বলতে তো লজ্জা হচ্ছে, কিন্তু না বলেও থাকতে পারছি না। স্বভাবটা তো থাকা উচিত। কি স্বভাব? চুরি করা। এই ব্রজে তাকে বলা হতো চোর, মাখন চোর, বসন চোর। ওখানে এখানকার চুরি করার অভ্যাসটা তার ছাড়তে পারেনি, তবে চুরি করার বিষয়টা পাল্টে গেছে। এখানে মাখন চুরি করত, ব্রজগোপীর মন চুরি করত, আর বস্ত্র চুরি করত। আর সেখানে গিয়ে চুরি করে কি জানো? অনেক জন্মার্জিত পাপ চৌরম, কলিহত জীবের অনাদি অনন্তকালের সমস্ত পাপকে চুরি করছে।
স্বভাবটা রেখেছে। তাই আর জানো, আমার ভাই তো ধেনু চড়ানো রাখাল, বিদ্যা বুদ্ধি তো তেমন নেই। এই নিয়ে একটা ঘটনা আছে জানো বৈষ্ণব। কি ঘটনা না, একবার আমার কোনো কন্যা পক্ষ থেকে কন্যার পিতা এবং দু এক মুঠ আত্মীয় স্বজন ভাইকে দেখতে নন্দ বাবার কাছে প্রস্তাব নিয়ে এসেছে। মহারাজ, আপনার পুত্র আমার কন্যা আছে, বিবাহ দেব, আমরা একটু দেখতে এসেছি। তো নন্দ বাবার তো আনন্দ ধরে না, ছেলেকে তো বিয়ে দিতেই হবে, কন্যা পক্ষ এসেছে, আসুন আসুন সমাদর করেছে। এইবার তারা পাত্রকে দেখবে। গোপাল 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 তো গায়ে চড়াতে চড়াতে সেই ধুলোবালি কাদা মাখা উপস্থিত একেবারে সে সামনে দাঁড়িয়েছে। তা মেয়ের বাবারা দেখছি কি কালো, মেয়ে আমার পছন্দ করবে কিনা, কিন্তু কালো হলে কি হবে, চোখ মুখ নাক কান শরীরের গঠন আবার একেবারে মন মুগ্ধকর। বাহ, যাক, এটা তো খুব অদ্ভুত। এই বলে কাছে ডেকে বলছে, বাবা এখানে একটু বসো। তখন কলম দোয়াত আর কাগজ দিয়ে বলছে, তোমার একটু নামটা লেখো তো বাবা। তো জানো বৈষ্ণব, আমার ভাই বাঁ হাত দিয়ে কলমটা ধরেছে। তখন মেয়ের বাবারা ভাবছে, উমা বাঁ হাতে কলম ধরলো, আবার এরকম করে ধরেনি, এমনি করে ধরেছে। অনেক ছেলে তো বাঁয়া থাকে, বাঁ হাতে লিখে, আমরাও দেখেছি, তাই বোধ হয়। ওমা কলমটা দোয়াতে চুবিয়ে তারপরে ওই কলমের কালিটা ডান হাতের বুড়ো আঙ্গুলে এমনি করে মাখিয়ে তারপরে হরি বল। তার মানে টিপসই। কন্যার বাবারা দেখলো, ও টিপসই, মানে লেখাপড়া জানে না। তখন ওই যে তারা চলে গেলই গেল, আর কখনো খোঁজ খবরও নিল না, বিবাহই হলো না। এই কথা কি গোপন থাকে? কানাকানি হয়ে গেল। তখন সবাই দেখলে টিটকারি করে, তবু সে অতি মূর্খ বড়, রাজ পাঠো নাহি পাঠো না, মূর্খ কানায় মূর্খ কানায়। তো ওই রকম মূর্খই আছে নাকি নবদ্বীপে? বলে না না ঠাকুর, সে এখন বিশ্ববিজয়ী দিগ্বিজয়ীকে পর্যন্ত পরাভূত করে দিয়েছে। তাহলে আমি কি করে বুঝবো এটা নবদ্বীপ? শোনো, তুমি সোজা এই সুবোধিনী শ্রী বিষ্ণু যমুনা ধরে ধরে চলে যাও ত্রিবেণী সঙ্গমে, সেখান থেকে গঙ্গার তীর 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 হয়ে চলে যাবে গৌরবঙ্গে। গিয়ে যেখানে দেখবে যে সময় হরিবোল হরিবোল ধ্বনি করছে, জানবে সেটাই নবদ্বীপ ধাম। এই সংবাদটি প্রাপ্ত হয়ে তখন নিতাই চাঁদ নবদ্বীপে আসার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। জানিয়া আইলা ঝাট নবদ্বীপপুরে, আসিয়া রহিল নন্দনে আচার্যের ঘরে। বৃন্দাবন থেকে দ্রুত গতিতে শ্রীধাম নবদ্বীপ এসে পৌঁছালেন। পৌঁছে এবার নন্দন আচার্যের সঙ্গে দেখা। তো নন্দন আচার্য দেখছে এই যেন দ্বিতীয় গৌরাঙ্গদেব, কি অদ্ভুত মূর্তি, আর সেই প্রেম কোথায় থাকে, কি পরিচয়, ঠাকুর কে তুমি? আরে আমি অবধূত। তোমার নাম কি? আমার নাম নন্দন আচার্য। শোনো, তোমার ঘরে আমি একটু থাকতে চাই, থাকতে দেবে? আমার ঘরে থাকবে তুমি? কষ্ট করে যদি থাকতে পারো আমার আপত্তি নাই। কেন না, আমার সে কুঁড়ে ঘর তো ঠাকুর, বর্ষার দিনে যত বৃষ্টি ঘরের মধ্যেই পড়ে, আর ফুটি ফাটা রোদ্দুর যত সব ভেতরেই পড়ে। তারপরে জানো তো আমি অযাচক ব্রাহ্মণ, যেদিন জোটে জোটে, আর যেদিন না জোটে
ওই যে দেখছে তুলসী উদ্যান বিশাল, ওই তুলসী পত্র গঙ্গা জল, তাই নেই হরি বল। তুমি পারবে তো? নিতাচাঁদ হেসে বলছে, তুমি যদি পারো তা আমি পারবো না কেন? আসিয়া রহিলা নন্দন আচার্যের ঘরে। নন্দনী আচার্য মহা ভাগবত উত্তম, দেখি মহা তেজ রাশি যেন সূর্য সম। মহা অবধূত বেশ প্রকাণ্ড শরীর, নিরবধি গতি স্থানে দেখি মহাধীর। অহর্নিশ বদনে বলহি কৃষ্ণ নাম, ত্রিভুবনে অদ্বিতীয় চৈতন্যের ধাম। নিত্যানন্দে নিজানন্দে ক্ষণে ক্ষণে করো এ ওঙ্কার, মহামত্ত যেন বলরাম অবতার। কোটি চন্দ্র চিনিয়া বদন মনোহর, জগত জীবন হাস সুরঙ্গ অধর। মুকুতা জিনিয়া শ্রী দশমের জ্যোতি, আয়ত অরুণ দুটি লোচন সুহাতি। এই অপূর্ব মাধুর্য মণ্ডিত নিতাই চাঁদের মাধুর্য মণ্ডিত রূপ। নদিয়া আইলাপুরে নিত্যানন্দ রায়, সকল ভুবনে জয় জয়ধ্বনি গায়। সারা নবদ্বীপ যেন প্রেমানন্দে প্রমত্ত হয়ে গেল। আর এত আনন্দের উৎসব কেউ বুঝতে পারলে না। সে মহিয়া বলে, হেন কে আছি প্রচন্ড, যে প্রভু ভাঙিলা গৌ সুন্দরের দণ্ড। বনে কি অধম মূর্খ যে করিলা পার, ব্রহ্মাণ্ড পবিত্র হয় নাম লইলে যার। পাইয়া নন্দনাচার্য হর্ষিত হইয়া, রাখিলেন নিজ গৃহে ভিক্ষা করাইয়া। এদিকে হলো কি, নবদ্বীপে নিত্যানন্দ চন্দ্র আগমন, ইহা যে শোনে তারে মিলে প্রেম ধন। বৃন্দাবন দাস ঠাকুর শ্রীমন নিত্যানন্দ প্রভুর এই নবদ্বীপে আগমন প্রসঙ্গটি এত তাৎপর্যপূর্ণ, এত ভক্তিপ্রদ, এত স্বীকৃতিপ্রদ। তিনি ঘোষণা করছেন, ভক্তগণ, এই নিত্যানন্দের নবদ্বীপে আগমন লীলা প্রসঙ্গ যারা শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রবণ করবেন, তাদের অচিরাত নিতাই গৌরের চরণে প্রেম সম্পদ লাভ হবেই হবে। নিত্যানন্দ আগমন জানি বিশ্বম্ভর, অনন্ত হরিষ প্রভু হইল অন্তর। সর্বান্তর্যামী মহাপ্রভু জানতে পারলেন। পূর্বে ব্যাপদেশে সর্বে বৈষ্ণবের স্থানে, ব্যঞ্জিয়ায় আছেন কেহ মর্ম নাহি জানে। আরে ভাই, দিন দুই তিনের ভিতরে, কোন মহাপুরুষে একে আসিব হে তারে। মহাপ্রভু আগে ভবিষ্যৎবাণী করে রেখেছেন ভক্তগণের কাছে, যে দেখো 2-3 দিনের মধ্যে এক দিব্য কান্তি অদ্ভুত শক্তি সম্পন্ন মহাপুরুষের আগমন হবে। তা সেই কথাকে গুরুত্ব তেমন দেয়নি। কিন্তু নিতাই চাঁদ যখন আবির্ভূত হলেন নবদ্বীপে এসে, তখন মহাপ্রভু স্বপ্ন দেখলেন। দৈবে সেই দিন বিষ্ণু পুঁজি গৌরচন্দ্র, সত্তরে মিলিলা যথা বৈষ্ণবের বৃন্দ। সবাকার স্থানে প্রভু কহে আপনে, আজি আমি অপরূপ দেখিন স্বপনে। শিবাসঙ্গরে সবাই সমাগত হয়েছে। মহাপ্রভু বলছেন, ভক্তগণ, আমি বলেছিলাম মহাপুরুষের আগমন হয়েছে নিশ্চয়। কেন, আমি আজকে শেষ রাত্রে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? না, তালুধ্বজ এক রথ সংসারের সার, আসিয়া রহিল রথ আমার দুয়ার। বলরামের রথ তালুধ্বজ, রথের উপরে তাল আছে। তার পাশে দেখিয়া প্রকাণ্ড শরীর, মহা এক স্তম্ভ, কান্দে গতি নাহি স্থির। বেত্রবান্ধা এক কানা, কুম্ভ বাম হাতে, নীল বস্ত্র পরিধান, নীল বস্ত্র মাতে। বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, হলধর হেন তান বুঝিয়ে চরিত্র। সেই তালধ্বজ রথের মধ্যে যিনি অবস্থান করছেন, তার এই রকম রূপ আর এই রকম তার বিভর অবস্থা, তাই থেকে মনে করলাম এনেই সেই বলরাম চন্দ্রই হবে। তারপরে আমাকে জিজ্ঞাসা করছে, এই বাড়ি নিমাই পণ্ডিতের হয়? 10 বার 20 বার এই কথা কয়। আমাকে জিজ্ঞাসা করছে, এই বাড়ি কি নিমাই পণ্ডিতের বাড়ি?
আমি তো উত্তর দিচ্ছি না স্বপ্নে। মহাবধূ দেশ বেশ পরম প্রচন্ড, আর কবু নাই দেখি এমনই উদ্দণ্ড। দেখিয়া সম্ভ্রম পাইলাম আমি, জিজ্ঞাসিলাম কোন মহাজন তুমি? হাসিয়া আমারে বলে এই ভাই হয়, তোমার আমার কালী হইব পরিচয়। স্বপ্নে দেখলাম সেই দিব্যকান্তি অদ্ভুত বলদেবের ন্যায় প্রমত্ত অবস্থা সম্পন্ন মহাপুরুষ আমাকে বলছে তুমি আমার ভাই, কালকে তোমার আমার সঙ্গে পরিচয় হবে। হরিষ বাড়িল শুনি তাহার বচন, আপনারে বাসময় যেন সেই সম। মহাপ্রভু বলছেন ঠিক আমি আর স্বপ্নে যাকে দেখলাম আমরা যেন দুই অভিন্ন তত্ত্ব বিশেষ। ওই যে বললে কাল হবে, এই কালকে কি করে মিলন হবে মহাপ্রভুর সঙ্গে নিতাই চাঁদের, সেই প্রসঙ্গে আমরা আগামীকাল তার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো আমাদের চৈতন্য ভাগবত প্রসঙ্গে এখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, রাধে